আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো হুজুর আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি আপনারা হুজুর, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হুজুর। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, মাশাআল্লাহ। গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল ফালাক। আজকে আমাদের নতুন সবক হবে সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব। এই দুইটি সূরা ছোট্ট ছোট্ট সূরা আমরা আজকে পড়ব। আজকের সবকের প্রথম সূরা সূরাতুল ইখলাস, মাক্কিয়া। সবাই আমার সাথে সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. সবাই পড়বেন। قل هو الله أحد. আবার বলেন। قل هو الله أحد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. আচ্ছা, মনিরুল ভাই পড়বেন। মনিরুল শেখ ভাই বলেন। জি হুজুর। কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এখানে আল্লাহ মুখ আরেকটু গোল করে একালিপ টান দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন। কুল হু
কুল হুয়াল্লাহু আহাদ মাশাআল্লাহ, সুন্দর। আবার এই আল্লাহু আয়াতটি, সামাদ। এই প্রথম আয়াতটি আবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, সুন্দর। এখানে কুল্লুহু, এই হাটা একটু টান মতো হয়ে যাচ্ছে, টান হবে না, জলদি পড়তে হবে। হার উপরে পেশ আছে, আমরা জানি কুল অক্ষরের উপরে পেশ কুল আসলে হারাকাত হু হয়, জলদি পড়তে হয় বিনা টানে। জি কুল্লুহু হুজুর, জি হুজুর। আল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। সুন্দর পড়েছেন, খুব সুন্দর, বানান করবেন। কাফ লাম পেশ কুল, হা হা পেশ হু, কুল হু। ওয়া ওয়াও লাম ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল্লাহ ওয়াল, লাম খারা জবর লা, লা নয়, কুল হু আ- ওয়াল ল আল্লাহ, ল হ্যাঁ জি জি, হুজুর ল। আল্লাহ শব্দের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর পুর- অর্থাৎ ল তাই পড়তে হয়। পুরো ল পড়তে হয়। লাম খাড়া কুল জবর ল, হু আল্লাহ ওয়াল্লাহ হা হাফেশ, পেশ হু, হ্যাঁ, কুল হু আল্লাহু, হামজা হামজা জবর আ, কুল হু আল্লাহু আ, হা জবর হা দাল হা জবর হাদ, জবর হা, দুইটি। দাল জবর হাদ, ঠিক এমন আহাদ আহাদ। আয়াত, আয়াতের শেষে দু পেশ এসেছে। আয়াতের শেষে থামতে একে হলে দু সাকিন করে পেশকে পড়তে বাদ হবে, দিয়ে সাকিন করে পড়তে হয়। তাহলে এই পড়তে দালের হয়। উপরে দু পেশটা বাদ দিয়ে যদি সাকিন করে পড়ি, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। এখানে হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে দাল এসেছে। তাহলে জি হুজুর। হামজা জাবার আ, হা দাল জাবার হাদ। আহাদ। হ্যাঁ, এবার আয়াতের শুরুতে বলেন কুল্লুহু। কুল হু আল্লাহু আহাদ। সুন্দর বানান করেছেন প্রত্যেকটা অক্ষর, খুব সুন্দর। আচ্ছা, একটু ইজরা করবেন। জি কফের হুজুর। উপরে পেশ এসেছে, কফের উপর পেশ এসছে, কফটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের কফটা পড়তে টান হারাকাত দেওয়া নয়, নিষেধ। কফের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের মাশাআল্লাহ, উপরে সাকিন রয়েছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের ওপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ওয়াও আলিফ, এটা হুজুর ই হবে, ওর উপরে ইজরাটা হবে। যাবার এসছে, আলাদা ইজরা করেন। ওয়াও ওয়াওর উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। এবার আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে। হ্যাঁ, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, তাই আল্লাহ শব্দ পুর অর্থাৎ ল করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আহ, লামের ওপরে তাসদিদ এসে, তাসদিদ বলা অক্ষরকে পূর্ব অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, নিজে নিজে একবার পড়তে হয়। এখানে লামের বলবেন, ওপরে খাড়া জবর এখানে ঠিক জি হুজুর। এইভাবে বলবেন। তাজদিদ যুক্ত অক্ষর হুম, যে অক্ষর উপরে আসবে সেখানে এরকম ইজরা করবেন। আল্লাহ লামের উপরে জি তাজদিদ হুজুর। এসেছে, তাজদিদ তো আপনি মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন। আল্লাহ লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। যে আপনি বলছেন তাজদিদ অক্ষর একবার আগের অক্ষরের সাথে পড়তে হয় বলছেন না, ওখানে বলবেন হ্যাঁ হ্যাঁ, তাজদিদ যুক্ত অক্ষর দুবার দুবার পড়তে হয়। পড়তে হয়। দুবার জি বলা হয়ে হুজুর গেল, জি। তারপরে বলবেন প্রথমে পূর্বের অক্ষর কিংবা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার প্রথমে, আর জি দ্বিতীয় হুজুর। সে নিজে। প্রথম নিজে একবার। আল্লাহ লামের উপর খাড়া যাবার এসেছে, আল্লাহ লামের উপরে খাড়া জবর এসছে, তাই লামকে আলিফ মাদ্দা সমতুল্য আহ, খাড়া এক আলিফ যাবার টান আলিফ দিয়ে মাদ্দা পড়তে হবে। সমতুল্য, লাম আলিফ মাদ্দা সমতুল্য হয় না, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, হ্যাঁ, তাই খাড়া যাবারকে, তাই একে খাড়া জবরকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হার উপরে
হায়ের ওপরে পেশ হায়ের ওপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ হামজার ওপরে জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের ওপরে দুপেশ, আহ কিন্তু আমরা এখন থামছি, তাই ডালকে দুপেশ বাদ দিয়ে সাকিন করে ডান দিকে পূর্বক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, মিলিয়ে পড়তে হবে, যেমন সাথে কলকলা করে পড়তে হবে, মিলিয়ে কলকলা করে পড়তে হবে। তার কারণ মিলিয়ে এখানে, কলকলা করে পড়তে হ্যাঁ, হবে। আমরা পড়েছিলাম কফ তো বা জেম বা জিম দাল হরফে কলকলা 5টি অক্ষর। কফ ত জি বা হুজুর। জিম দাল, এই 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল এসেছে। দালটির উপরে যখন আয়াত করবার জন্য সাকিন ধরছি, তাহলে কলকলা হবে। এই 5টি অক্ষরের উপরে জি সাকিন হুজুর। আসলে কলকলা করে পড়তে হয়। তাহলে এখানে পড়বো, জি হুজুর। দালের উপরে দুপেশ আছে কিন্তু এখানে থামছি, যার জন্য দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন জি হুজুর। যেমন কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যেমন বানান করলেন, ইজরা করলেন, ঠিক এইভাবে পুরো সূরার সমস্ত অক্ষরগুলো, সমস্ত শব্দগুলো বানান ইজরা রিডিং করে পড়বো, পড়া তৈরি করে নেব। জি হুজুর। আচ্ছা, তারপরে পড়বেন হাবিব ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الصمد মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, আরো একবার বলেন। الله الصمد মাশাআল্লাহ, খুব সুন্দর, বানান করেন। হামজার উপরে জবর বা- আছে, না, জবরটা এটা হলো ইজরা হারাকাত। হচ্ছে, আপনি ইজরা করছেন, বানান করেন। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ। হামজা হামজা আহ, খাড়া জবর হামজা লাম আ। জবর আল, আচ্ছা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা। লা নয়, আল্লাহ ল বলবেন মুখ গোল করে। আল্লাহ শব্দের আল্লাহ পূর্বে যাবার এসেছে, ল হবে, মুখ গোল করে পড়তে হবে, পুর হবে। আল, হামজা লাম জবর আল, আল লাম খাড়া জবর ল, আল্লাহ। আল্লাহ হ্যাঁ, হা সোয়াদ পেশ হুস, সোয়াদ জবর সা। আল্লাহ হুসা। মিম জবর মা, দা মিম দাল জবর জবর মাদ। জি, আল্লাহুস। আল্লাহ সামাদ। সুন্দর বলেছেন, যে খুব সুন্দর বানান করেছেন। এখানে মিম দাল জবর মাদ, মিমটি দালের সাথে যুক্ত করলেন, দালের উপর তো পেশ আছে, কেন যুক্ত করলেন? হুজুর, এখানে থামতি হচ্ছে বলে ওই জন্য জি, দালকে একটা সাকিন ধরে ডান হ্যাঁ, দিকের অক্ষরের সাথে মিলিয়ে হ্যাঁ, আনতে জি, হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা বুঝতে পারলাম, আয়াতের শেষে থামলে যদি জাবার থাকে বা দুপেশ থাকে বা জেদ থাকে, পেশ থাকে, তাহলে আমরা সেখানে সাকিন করে পড়বো, ওই জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর। সামাদ। আচ্ছা, মাহ আলম ভাই, পরের আয়াতটি বলবেন। জি হুজুর। জি হুজুর, লাস্টেরটা। লাম ইয়ালিদ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়ালাম ইয়াউলাদ হবে না, ইয়াও পেশ ইউলাদ। লাম ইউলাদ। ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে ওয়ালাম ইয়াইউ বলছেন, ইয়াইউ হবে না, ওয়ালাম ইউ, ওয়ালাম ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম হয়ে গেল। এখানে বলবেন ইয়া ও ওয়া পেশ ইউ, ইউ লাম বলবেন। পেশ। জি হুজুর। ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম তাহলে ইউলাদ। বলেন, লাম ওয়া লাম ইয়ালিদ,
লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুন্দর, বানান করবেন। জি হুজুর। হামজার উপরে যাবার এসে যাবারটি না, হারাকাত হারাকাত তাড়াতাড়ি ইজরা মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর পারদর্শী আছেন। তো মনে ছিল না বানান। বানান। হামজা মিম যাবার হামজা মিম হামজা হামজা নয়, মিম লাম। যাবার লাম মিম সাবার লাম। লাম মিম যাবার লাম লাম মিম যাবার লাম ইয়া ইয়া সাবার, ইয়া ইয়া যাবার ইয়া লাম ইয়া লাম ইয়া লাম দালজের লিত। লাম দাল জের লিন লাম লিত, ইয়া লিন লিল নয়, লিত। দাল কলকলা। লাম ইয়া লিত। লাম ইয়া লিন লাম ইয়া লিদ ও লাম সাবার ও। ইয়া লিদ ওয়াও যাবার ওয়া লাম লাম মিম যাবার লাম ওয়ালাম। ওয়ালাম তাহলে কি হলো? লাম ইয়ালিদ ওয়ালাম। লাম ইয়া লিদ ওয়ালাম। ইয়া ও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ লাম দাল জবর লাম লাদ। দাল লাম দাল জবর লাত জি, লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়াল লাম ইয়ালিদ ইউ ওয়ালাম। ইউলাদ। বলেন। ইউলাত জি, তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ লাম ওয়ালাম ইউলাত লাম ইউলাত। আচ্ছা, রাজীব উদ্দিন ভাই, হুজুর বলে শেষ আয়াতটি বলবেন। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে হা উল্টা পেশ, হু একালিফ টান হবে। বলেন। ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইয়ালিদ নয়, ওয়ালাম ইয়াকুল্লাহু। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, আবার বলেন। ওয়ালাম ইয়াকু ওয়ালাম লাম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন। ওয়ালাম ইয়া ও ওয়ালাম ইয়া ওয়ালাম কু- ইয়া কুল্লাহু কুল্লাহু। কুল্লাহু কুল্লাহু হাটায় উল্টা পেশ। টান হবে। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। বানান করবেন। ওয়াও জাবার ওয়া। অও জবর অও ওয়াও লাম নয়, মিম ওয়াও জাবার ওয়া উচ্চারণ হয়। অও ওয়াও জবর অ জাবার ওয়া। ওয়া অও জবর ওয়া লাম মিম জবর লা লা নয়, ওয়ালাম লাম জাবার লাম লা উচ্চারণ হয়। আর লামের সাথে যখন মিম যুক্ত করছেন, লাম মিম জাবার লাম হবে। লা থেকে লাম হবে। লাম মিম লাম জাবার লাম। ওয়ালাম। লাম জবর লাম অও আহ অও জবর ওয়াও জাবার ওয়া। অও জবর ওয়া লাম মিম জাবার লাম। লাম মিম জবর লাম ওয়ালাম। ওয়ালাম ইয়া ওয়ালাম জাবার ইয়া। ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া। ইয়া ইয়া কাফ ওয়ালাম লাম ইয়া পেশ কুল। কফ লাম পেশ কুল ওয়ালাম ওয়ালাম ইয়া কুল ইয়াকুল। ওয়ালাম ইয়া কুল লাম জাবার লা। লাম জবর লা মিম ওয়াল- মিম ওয়া- অতগুলো না, একটা একটা বানান করবেন, পিছনের সাথে যুক্ত করবেন। যুক্ত করবো। লাম জাবার লা বানান ওয়ালাম করলেন। লাম এবার জবর লা শুরু থেকে পড়বেন। ওয়ালাম ইয়াকুল লা। ওয়ালাম ইয়া যে কুল্লা হা হা উল্টা পেশ হা হু। হা উল্টা পেশ হু ওয়ালাম ওয়া- ইয়া কুল্লাহু হু টান দেন। বানান করবার সময় টান দেবেন, ওয়ালাম রিডিং ইয়া পড়বার সময় টান দেবেন। ওয়ালাম ইয়া কুল্লাহু হ্যাঁ, কাফ পেশ কু। কাফ কাফ কাফেস টু
হ্যাঁ, ওয়ালাম কাপেশ ইয়াকুল্লাহু কু, বাফেজ ফু, আর হা এটা হচ্ছে হাফেজ ফু, বাফেজ ফু, আর হচ্ছে কম হাফেজ ফু, কুফু, হাফেজ ফু কুফু, ওয়াও দু জাবার ওয়ান, ও দু জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান, হামজা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান, হ্যাঁ, হামজা জবর আর আর হা দাল জাবার হা হা আদ, দা- হা দাল জবর হাদ, হ্যাঁ, আহাদ, জি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুন্দর পড়ছেন। ঠিক এইভাবে একটা করে বানান করবেন, পিছনে পড়ার সাথে যুক্ত করবেন। যে অক্ষরটি বানান করবেন সেই অক্ষর পর্যন্ত পিছন থেকে পড়ে গিয়ে থেমে যাবেন। আবার যে অক্ষরটা বানান করবেন সেই অক্ষর পর্যন্ত পিছন থেকে গিয়ে থেমে যাবেন। ঠিক এইভাবে পড়বেন। আর এখানে হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ, টান খাড়াজ দিয়ে জাবার পড়তে হবে, খাড়াজের উল্টা পেশ, আলিফ মাদ্দা শিয়া মাদ্দা ও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান তো দিয়ে এখানে পড়তে হবে। উল্টা পেশ একালি পরিমাণ টান দিয়ে পড়বেন। তাহলে আমরা সূরাতুল ইখলাস সূরাটি সুন্দরভাবে বানান করলাম এবং রিডিং পড়লাম। কিছু কিছু জায়গায় মেন মেন কায়দাগুলো ইজরাও করলাম। সূরাতুল ইখলাসটি সুন্দরভাবে বুঝে নিলাম। ঠিক এইভাবে আমরা মুখস্থ করব, সামনে ক্লাসে এসে শোনাবো। আচ্ছা, আরো একটি সূরা, ছোট্ট সূরা, সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবটি আজকে সবক থাকবে, দুইটি সূরা। আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়বেন। জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب বিউ, বাও لهب দুজের বিউ, وَدُجْبِيُ বার নিচে দুজের এসেছে لهب তানবিন, বার নিচে দুজের এসেছে দুজেরটি তানবিন। তানবিনের পরে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। তাহলে তানবিনের আওয়াজটি একাধিক পরিমাণ গুণনা হবে। একে ঈদগামে নাকিস বলে। বা ওয়াও দুজের বিউ একালিপ গুণনা করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বলেন। تبت يدا أبي لهب يولد বিউ ওয়া তাব, ও, يوتب জি, আবার বলেন নিজে নিজে, সাহস করে বলেন। تبت يدا নতুন সবক পড়তে গেলে অবশ্যই বাঁধবে। যে সবক তো আমরা পড়ে আসি নাই যে বেঁধে যাবে না, এমনটা নয়, বেঁধে যাবে। সেখানে আমি বলে দেব আপনাদের অক্ষরগুলো চেনার জন্য এবং নিজে নিজে পড়বার জন্য আমি আপনাদের নতুন সবক ধরছি, যাতে আপনাদের নিজে নিজে تبت পড়ার يدا সাহস আসে। يو তাব্বাত ইয়াদা, تبت يدا আবি লাহাবিউ أبي لهب ওয়া তাব। يوتب ঠিক تبت يدا أبي لهب يوتب সুন্দর পড়েছেন। প্রথমে পড়তে পারছিলেন না, তারপরে এই দু তিনবার পড়বার পরে পড়াটি নিজে নিজেই সুন্দর পড়লেন। আর বানান করবেন তা বা জাবার তাব, বলেন। تاب جبر تب বা তা জাবার تا بات جبر بات তাব বাত, تابت তাব বাত, تبت ইয়া জাবার تبت ইয়া, يا جبر يا دال তাব্বাত جبر ইয়া, دا না, ও দালটা বানান করবার আগে তিনটে পিছন থেকে অ্যাডজাস্ট করেন। তাব্বাত ইয়া, تبت يا تبت হ্যাঁ, يا
এবার দাল বানান করবেন, দাল আলিফ দাল জাবার জবর দা। দাল জবর দাল আলিফ জবর দা তাব্বাত ইয়াদা হ্যাঁ, সুন্দর। হামজা জাবার, হামজা জবর আ হ্যাঁ পিছন থেকে পড়েন, তাব্বাত। তাব্বাত ইয়াদা আ হ্যাঁ, বা ইয়াজের বি ইয়া মাদ্দা বলেন। বা ইয়া জের বি হ্যাঁ, তাব্বাত ইয়াদা বি তাব্বাত ইয়াদা, দালটি তিন আলিফ টান দিয়ে পড়বেন, মধ্যে মুনফাসিল হরফে মাদের তাব্বাত পরে। ইয়াদা বি হ্যাঁ, সুন্দর। লাম জাবার লা, লাম জবর লা তাব্বাত ইয়াদা বি লা হা জাবার আ লা, হা এবার এখান এটা থেকে কি ফা হা হা, হা জবর হা জি। লাম জাবার লা, হা জাবার হা, লাম লাহা। লাম লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াও দুসের বিউ বলেন। বা ওয়াও দুজের বিউ লাহা বিউ, লা লাহা বিউ ওয়াও জাবার হা ওয়া, হা জবর ওয়া ওয়াও জবর ওয়া লাহা লাহা বিউ বিউ ওয়া ওয়া। তা বা জাবার লাহা তাব, বিউ তা বা জবর তাব লাহা লাহা বিউ ওয়া ওয়াও তাব। লাহা বিউ ওয়া তাব জি, ঠিক এইভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব্বাত ইয়াদা বি লাহা বিউ ওয়া তাব মাশাআল্লাহ, ঠিক এইভাবে বানান করবেন, কেটে কেটে বানান করবেন। এই যেমন একটা একটা বানান করলেন, পেছনের সাথে জি জুড়লেন, একে বলা হয় কেটে কেটে বানান, ছোট্ট ছোট্ট কেটে কেটে বানান। আর এইভাবে বানান করবেন, জি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি এমনটাই বানান করেন, তা বা জবর তাব, বা তা জবর বা, তাব বাত ইয়া জবর ইয়া, দাল জবর দা, তাব্বাত ইয়াদা, হামজা আ, বা ইয়াজের বি, একসাথে যদি গড় গড় করে বানান করে যান, তাহলে এই পর্যন্ত যখন বানান করে আসছেন, তো প্রথমে তা জবর তা, এই তা উচ্চারণ হয়, তা বানান করে উচ্চারণ করেছেন, এই তাটি ভুলে যাবেন। সেজন্য করে একটা করে জি বানান জি করবেন, পিছনে পড়বেন, যে কটা অক্ষর বানান করবেন শুরু থেকে সেই কবার পড়বেন। এখানে শুরু থেকে আর শেষ পর্যন্ত বানান করে যেতে যেতে অলরেডি আয়াতটা মুখস্থ হয়ে যাবে। ঠিক এইভাবে কেটে কেটে যদি বানান করেন। জি জি আচ্ছা, বাহারুল হুসাইন ভাই, পরের আয়াতটি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলেন। ما أغنى عنه ماله وما كسب মালুহু ماله ওয়া মা কাসাব, ما كسب ওয়া মা, ওটি পরিষ্কার বলেন, ওয়া মা و- কাসাব। وما كسب জি, তাহলে মা আগনা ما أغنى আনহু عنه عنه মা وما كسب মালুহু। ماله وما كسب জি, আবার বলেন, মা আগনা ما أغنى বলেন, আনহু عنه عنه وما মালুহু বলেন, এখানে মালুহু বাদ যাচ্ছে, মালুহু। ماله ماله وما كسب সুন্দর, এবার নিজে নিজে পড়েন। ما أغنى عنه আনহু বলে যে টান দিচ্ছেন, টান হবে না, পেশা হারাকাত টান হয় না। عنه
মালুহু। মালু ওয়া মা কাসাব। জি মাশাআল্লাহ। বানান করবেন, মিম আলিফ মাদ জাবার মা, মিম আলিফ মাদ জবর মা, হামজা গইন আইন জাবার, হামজা গইন, হামজা আইনের নোক্তা থাকে না, গইনের একটি নোক্তা থাকে, তো গইন। হামজা গইন জাবার আগ, হামজা গাইন জবর আগ, মা ইয়া আগ। মা আগ, নুন খাড়া ইয়া জাবার খাড়া না, জবর ইয়া নয় নুন, ইয়া নুন, বাদ যাবে। নুন খাড়া নুন জাবার না, নুন খাড়া জবর না, মা মা আগ আগ। না। হ্যাঁ, মাটি আরো বেশি করে টান দেবেন, মধ্যে মুনফাসিল। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, তাহলে এখানে টান দিয়ে পড়বেন। মা আগুনা, মা আগ না আনহু। আনহু, আইন নুন আইন জাবার আন, আইন নুন জবর আন, হাফেজ হু, হাফেজ হু, আনহু। হাফেজ হু, আনহু, মা আগুনা আনহু। মা আগ না আনহু। মিম মিম আলিফ জাবার মা, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, লাম পেশ লো, মালু, মালু। হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, মা। মালুহু। হ্যাঁ, তাহলে মাটা টান দিচ্ছেন, লামটা টান হবে না, পেশ হারাকাত। শেষেরটা উল্টা পেশ ও মাদ্রার সমতুল্য টান দিচ্ছেন, তাহলে মালুহু। মালুহু, হ্যাঁ, মা আগুনা আনহু মালুহু। মা আগনা আনহু মালুহু। আনহু বলে হাটায় টান হয়ে যাচ্ছে, হায় পেশ আছে। আনহু, মালুহু মালুহু, ওয়ামা কাসাব। ওয়ামা কাসাব। ওয়াও জবর ও ওয়া, মিম ওয়াও আলি, জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিম আলিজার মা টান ওয়ামা। দিয়ে পড়েন। যেখানে টান হবে সেখানে বানান করবার সময় টান দিয়ে বানান করবেন, এবং রিডিং পড়বার সময় টান দেবেন। মিম আলিফ যাবার মা, মিম আলিফ জবর মা, ওয়ামা, ওয়ামা, ওয়ামা। কাব যাবার কা, কাফ জবর কা, ওয়ামা সি, কা। সিন বা যাবার সাব, সিন বা জবর সাব, ওয়ামা ওয়ামা কাসাব। কাসাব। জি, তাহলে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। মা আগনা আনহু ওয়ামা আনহু হা টান আন হবে না, আনহু মালুহু ওয়ামা কাসাব। আনহু মালুহু ওয়ামা কাসাব। ঠিক এইভাবে বানান করবেন, বানান করে করে পড়া তৈরি করবেন। আচ্ছা, আচ্ছা শাহ আলম ভাই জি হুজুর। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরের আয়াতটি, সায়াসলা, সায়াসলা নারাম, নারাম, যাতা লাহাব। নারাম, নারাম জাতা লাহাব। জি, আবার বলেন। সায়াসলা নারাম জাতা লাহাব। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেন। সিন জাবার সা, সিন জবর সা, ইয়া জবর ইয়া, ইয়া, সদ জবর ইয়াস, সায়াস। লা খারা জবর লা নই, লা, লাম খাড়া খারা জাবার লা, লাম খারা জবর লা, সায়াসলা, সায়াস লা,
নুন আলিফ জবর সায়াসলা না, নুন আর না, র দুই জবর রন, সায়াসলা না, র র দুই জবর রন, রন গুণনা সায়াসলা করবেন। তানবিনের পরে ইকফার রন, পনেরোটি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই তানবিনকে একালিফ গুণনা করে রন, পড়তে হবে। র দুই জবর রন, জাল সায়াসলা, আলিফ জবর বলেন। জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, সায়াসলা নারান, জাতা, লাম জবর লা, হা জবর হা, হা বা বা জবর জবর হাব, 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 লাহাব, সায়াস সায়াসলা, সায়াসলা নারান জাতা লাহাব। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন এবং রিডিং পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা তারিক ভাই, তারিক আজিজ ভাই, পরের জি আয়াত। হুজুর। ওয়ামরাআতুহু, বলেন। ওয়ামরাআতুহু অম অমরা হাতু অমরা তা আতুহু অমরা তা তুহু তা হাম্মালাতাল হাতব, হাম লা হামলা তা লাতাল লাতান হাতব, লাতান তান হাতব। হাতত। জি, ঠিক আয়াতটি বানান করে পড়বেন। ওয়াও মিম জাবার ওয়াম, র জাবার র, ওয়াম র, হামজা জাবার আ, ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়ামরাআতুহু, হা মিম জাবার হাম, মিম আলিফ জাবার মা, হাম্মা, লাম জাবার লা, তা লাম জাবার তাল, লাতাল, হা জাবার হা, ত বা জাবার তব, হাম্মালাতাল হাতব, وامرأته حمالة الحطب। শেষ আয়াতটি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বানান। আচ্ছা তারিক ভাই বাকি রয়েছেন, মানে ফি জিদিহা, ফা ইয়াজের ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জেদ্দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দিহা, হা বা জবর হাব, লাম মিম পেশ লুম, হাব লুম, মিম মিম জের মিম, মিম জবর মা, সিন দাল জবর সাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ঠিক এই দুইটি সূরা সুন্দরভাবে তৈরি করে নেবেন। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। পিছনের সবকটা আপনাদের থেকে শুনবো, একটা ভাই বাকি রয়েছেন, দ্বিতীয় জুমে শুনে নেব ইনশাল্লাহ। সবাইকে নতুন সবক শুনলাম, সবাইকে দিয়ে, একটা ভাই বাকি রয়েছেন। তাহলে হুজুর দুইটি দুটো সূরা, বাকি আছে, শরীফুল খান ভাই বাকি আছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।